এই চলে গেছে। আসসালামু আলাইকুম। তো সন্ধ্যার সময় দোকানে বসা বাইরে একটা কাক ভিজা একদম চোবা চোবো। তো ওটা লুক দিয়ে ধরাইলাম, যে ভাবলাম যে দেখি কাকটা কি হয়েছে। ভাবছিলাম যে হয়তো বা বৃষ্টিতে ভিজছে উঠতে পারে না, কিন্তু দেখি আয়না দেখি যে একদম শর্ট খায়া ওর একদম পাগুলা পড়ে গেছে, কিছু কিছু নখ লেগেছিল হালকা হালকা করে, এগুলো কেটে দিলাম। এখন হচ্ছে এটার পরিচর্যা করতেছে হচ্ছে আমাদের হায়দার খুব মায়াবী লুক, চেহারা দেখলেই বোঝা যায় যে ওর ভিতরে অনেক মায়া। এখন মুছামুছি চলতেছে, আমিও মুছামুছি করছি, অপারেশনটা আমি করছি। এখন বিষয় হচ্ছে ওর যে এই পা নাই, ও তো দাঁড়াইতে পারবে কিনা সেটাই বিষয়। আমরা অনেক চেষ্টা করছি যে নখগুলো রাখার জন্য, কিন্তু রাখা সম্ভব না। একটাও ছিল না, জাস্ট একটু একটু করে লেগেছিল। এখন ভাবতেছি যে একটা মুরগির দোকানে যাব, যা কিছু খাবার আনবো, দেখি খাবার খাই কিনা। এই যে বুকে হচ্ছে ওর পড়ে গেছে, এখানে শর্ট খাইছে। আর পাগুলার অবস্থা দেখুন কি অবস্থা। এই বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি মুরগির নাড়ি বুড়ি আনার জন্য, দেখি পাই কিনা। আমাদের বাড়ির সাথেই একটা মুরগির দোকান আছে, এখানে যাচ্ছি দুই ভাই মিলে। এই হচ্ছে দোকান, মুরগির দোকানে হচ্ছে নাড়ি বুড়ি নাই। তো দেখি একটা চামড়া নেই। হ্যাঁ এটাই নাও, চামড়া খাই কিনা দেখি। এটা পরিষ্কার করে আমরা খাওয়ানোর চেষ্টা করবো। আমরা হাঁটি পাপা করে এই বৃষ্টির মধ্যে দোকানের কাছে চলে আসছি। এই হচ্ছে আমার দোকান। আর একটু কাইতে দেখি না খাই কিনা। কি রে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও টিয়ার মতো শক্ত অনেক। না খায় করে দিল সাঙ্গু না খেয়ে যাই কই। হ্যাঁ ওরে কালকে কোয়েল পাখি দেখবো, কবুতরে ডিম খাওয়াবো করে, চিন্তা করিস না। আমাদের কাক সুস্থ হয়ে গেছে। তো পা নাই, কিন্তু ও কালকে থেকে অনেক সুস্থ, খাবার দাবারও খাইছে। তো ওকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে। খুলে দে, ঠাই খুলে দে। যা 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 যাও যাও দি যাও 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 বাইরে যাও। বাসায় জন্য বহে না অন্য বলেছে। এই চলে গেছে।